আসসালামু আলাইকুম, কি বুনেছেন সপ্তে। আজকে আপনি গড়ে আমি একটা রান্ধন দেখামো। আমরা খানদানি বংশের মানুষ তো আমরা কিছু হাতে ধইরা করি না, বুয়ারে কইছি সব কিছু কাইটা বাইটে থুয়ে যাইবার পাইলা পুইলা ধুইয়া সাফ করে থুয়ে গেছে। দেখেন চুলার উপরে পাইলা বহাইয়া দিচ্ছি, পাইলা গরম হয়ে গেলে গাই এটার ভিতরে তেল দেওয়ান লাগবো। যদি এটা পাইলা না ফ্রাইং প্যান, এটা কি এ দশটার কিনে কি এ কইবার পারি না, কিন্তু দাম আছে। দেখেন তেলটা গরম হয়ে গেলে গা এটার ভিতরে আমি মশলা দিয়ে দিব। মশলা কি কি দিব দেখেন আপনারা। প্রথমে আমি এটা লানা লং কইতাছি কে বয়স হয়ে গেছে তো কথাবার্তা ভুলভাল কইয়া ফেলাই। প্রথমে আগে দারচিনি দিচ্ছি, দারচিনি দেওয়ানোর পরে দেখেন এটার ভিতরে দিলাম আমি তেজপাতা দিলাম, লং দিলাম, এই দেখেন কয়টা পিস্তা বাদাম দিয়ে দিলাম এটার ভিতরে। এটা একটু বাইজা লওনের পরে এটার ভিতরে আমি দিয়ে দিব হইলো গিয়া পিঁয়াজ। দেখেন কি সুন্দর করে ফুটবল লাগছে, টস 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 শব্দ হইতাছে এদিকে। আবার দেখেন পুইরা না জায়গা তেলের ভিতরে বাদাম দিলে অহে কি আগেতে পুইরা জায়গা খেয়াল রাখুন লাগবো ওই জায়গাটার ভিতরে। আলা আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ যেমন তেমন করে কাটলেও চলবো, মাংস রান্তাছি তো এখানে ম্যাটার করে না যে কেমনি আমরা পেঁয়াজটা দিব। দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাজবার লাগছে সুন্দর করে পেঁয়াজটারে বাইজা লমু। কিন্তু খেয়াল রাখুন লাগবো পেঁয়াজ আবার বেশি পাতলা করে কাটুন যাইব না, বেরিস্তা বাজন যাইব না, তাইলে আবার চিকেনের স্বাদটা যাইব গা। কালকাতে ঠান্ডা মান্ডার লাইগা দুনিয়া আন্দার হয়ে রয়েছে, যাই হোক গা। তারপর আমার ব্লগার অন লাগবো। দেখেন তেলের ভিতরে আমি পেঁয়াজ বাইজে লইতেছি, পেঁয়াজটা একটু লাল হয়েছে, আর আর একটু লাল হয়ে আইব। দেখেন মশলাটি দেওয়ানোর লেগা পেঁয়াজের মধ্যে কিছু গ্রান ঢুকে গেছে গা, এই যে একটা সেন্ট আইছে একটা অন্যরকম ব্যাপার। আলা চিকেনটা যে আমি ম্যারিনেট করে থুয়ে দিয়েছিলাম আগেতে, খালি টক দই দিয়ে আমি এটা ম্যারিনেট করে থুয়ে দিচ্ছি, কোনো লবণ কোনো কিছুই দিইনি, গা কিচ্ছু না। দেখেন এই যে দেখেন সাক্ষী, এই দেখেন দিতেছি আমি চিকেনটার ভিতরে আমি কিছুই দিই নাই, খালি দিছিলাম টক দই, সাদা টক দই যেটা আছে ওইটা দিছি। আলা পেঁয়াজের লগে চিকেনটারে আমি বাইজালো না। দেখেন এইটার মজাটা কি এই ভিতরে মাংসটা হইব কেমনে, এটা আমি বাঁচতে বাঁচতে মুরগিটা হইব। মুরগিরে আমগো পুরান ঢাকায় বাসায় কুরকাটা হইতে থাকবো। কুরকা যারা বুঝে না ওগুলোকে মুরগি কইতেছি আর কি। যাই হোক গা দেখেন কি সুন্দর কইরা কুরকাটারে বাইজা লইতে হইব। কুরকাটা বড় আছে তো ওই লিগা পাইলার মধ্যে দৌড়টা ছেঁড়া। দেখেন পেঁয়াজ ভাইজাইছে, হালকা লাল হয়েছে, আলা পরে কুরকাটে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর বাজা বাজা হইতেছে, এখন এটারে কষায় লমু। দেখেন পেঁয়াজের লগেই কিন্তু এটারে বাইজে লইতে হইব। এই রেসিপিটা বহুত পুরানা, 1000 বছরের পুরানা। আমার দাদি আমার শিখাইছিল, দাদিরে দেখতাম রানতে, এই এই এমনি করে কুলকাই রানতো আমার দাদি। কিন্তু কি আর কমু, দাদি নাই, দাদির কথা মনে পড়ে, স্বপ্নে দাদিরে দেখছি, লাগে জানি মরেই যাবো। যাক গাছকা দাদির কথা মনে করতে করতে দাদির মতন পাকাইবার লাগছি। দেখেন আলা কি করলাম, দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম, অহনি যে সেন্টটা বাইরেইব এটা অদ্ভুত সুন্দর। দেখেন আলা লাইরা চাইরা লইতাছি, উল্টাইয়া পাল্টাই লইতে হইব, মশলাটি জানি লাগে। আমি যে বাজবার লাগছি মুরগিটারে কুরকাটারে এটারে চারো পাশ দিয়া বাইজা লড়ন লাগবো, জানি লাল লাল অন্য রকম একটা ব্যাপার চলে আসে এটার ভিতরে। ঢাক্কান দিয়ে ডাইকা দিলাম। দেখেন এটা উইতে থাকুক কিছুক্ষণ, ঘুরে আহি এটি আবার দেখাইবার লাগে। দেখেন আয়া পড়লাম, ঢাক্কানটা তুলে দিলাম, কিছুক্ষণ ধরে মাংস কষায় লইছি, সুন্দর একটা ঘ্রাণ বেরোইতেছে, কাঁচা মরিচের ঘ্রাণ বেরোইতেছে, কুকাটা সিদ্ধ হয়ে গেছে গা। দেখেন কষায় লমু যে কি সুন্দর, মাংসটা নরম নরম হয়ে গেছে গা, অন্যরকম একটা সেন্ট বেরোইতেছে, অন্যরকম ব্যাপার স্যাপারটাই অন্যরকম মনে করেন। এখন কিন্তু আমি এটার মধ্যে কিচ্ছু দিব না, এমনি লাড়ুম চাড়ুম, কোনো পানি পুনি কিচ্ছু দেওয়া যাব না। কিছু মানুষে কি করে মুরগি রান্দা পারে না, চুলাই দিবার পারে না, আগেতেই পানি পুনি দিয়া আন্দার বানায় হেলায়, দূর কি এসব দহে। দেখেন এটার উপরে আলা আমি দিয়ে দিতেছি কি, দেখেন দিতেছি হচ্ছে কি জয়ফল গুঁড়া, আলা দিয়ে দিব জয়ত্রী গুঁড়া। এটারে দিয়া আবার জোরতে করে বাজুম এটারে। দেখেন বেশি জোরতে বাজুন যাইব না, তাহলে মুরগি খুলে যাইব গা। ধীরে ধীরে যত্নের সাথে এটাকে লাইরে দিতে লাগবো। দেখেন লাইরে দিতেছি কি সুন্দর কনলা, হ্যাঁ টক দইয়ের লোক এইটা বাইজা দিতেছি, সব কিছু মাখা মাখা লাইগা যাইতাছে, অন্য রকম ব্যাপার স্যাপার।
দেখেন, হ্যাঁ দারচিনিটা বাজবার লাগছে একটা। আমি যে গন্ধ পাইতাছি আপনারা তো এটি পাইতাছেন না, কেমনে কমো আর মনের কথা আপনার গড়ে। দেখেন কি সুন্দর লাগতেছে। আমার ভাইয়েরা আমার বোনেরা যারা আছেন ও ভালো কথা। দেখেন এখন আমি করুন কি একটু গোলাপ জল দিয়ে দিমু, অল্প করে দিমু, বেশি দিমু না। দেখেন অল্প সাক্ষী আর কি গোলাপ জল গন্ধ হইব সুন্দর কইরা। এই দেখেন কি সুন্দর কইরা একটু অল্প করে আমি গোলাপ জল দিয়ে দিতেছি। দেখেন কুকাটা লাল হয়েছে, ওই যে কোনা মোনা দিয়ে একটু লাল লাল হয়েছে। এইটা যে স্বাদ হইব, মানছে কয় আমাকে পুরান ঢাকার মানছে যেটাই রান্ধে ওইটাই স্বাদ। এই যে কুরকাটা রান্তাছি এইটা একটা ঐতিহ্যবাহী রান্দা। আমি আমার দাদির দেখছি, আমার দাদির মায়ের দেখছে, হ্যাঁ হ্যাঁ মায়ের দেখছে, সপ্তাহে দেখছে। এমন করে মোর কুরকা কেউ রানতেও পারে না, কেউ কইবারও পারে না যে আমি কেমতে রানতে হইব। দেখেন না, যারে আজ পর্যন্ত খাওয়াইছি ই খাইয়া চিত্তে বেড়ে গেছে, কি রাঁধছো সেটি তো কখন যাইব না, তো কি রাঁধছি দেখেন আল্লাহ। আবার ঢাক্কান দিয়ে দিলাম, দেখবারই সুন্দর লাগে। ফিরাইলাম, হইতাছে সুন্দর করে হইতেছে, সুন্দর করে হইতেছে। দেখেন উপরের দিক দেখা যাইতেছে কি লাল হয়ে রয়েছে, কুচ্চি মারতাছে, কুরকা ফুচ্ছি মারতাছে পাইলার ভিতরেতে। হ্যাঁ সুন্দর করে হয়ে গেছে গা। দেখেন জালটা এখন লো মিডিয়াম ফ্লেমে রাইখা আলা পরে এটারে কষাইবার লাগবো, জোরতে দেওয়ান যাইব না, তাইলে কিন্তু মাংস গইলে যাবে করে দিলাম। এই দেখেন কি সুন্দর করে কালারটা হয়েছে, কেমনটা গোল্ডেন গোল্ডেন কালার করছে। ছোটো কালেরতেই আমার গোল্ডেন কালার সব পছন্দ, গোল্ডেন কালার নেল পলিশ লিপস্টিক সব। ফুলকাটাও গোল্ডেন হয়েছে। এখন আমি যে পেস্টটা দিতেছি এইটা হইল গিয়া 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট, একটুখানি ধইনা, 2টা কাঁচামরিচ একলগে লইয়া ব্লেন্ড কইরা এটার আমি মশলা বানায় রাখছি। দেখেন আপনারা আমি কিন্তু শুরুতেই আদা রসুন দেন একটা, এখন দিতেছি মাংস বাইজা লইবার পরে, মাংস কষাই লইবার পরে এখন আমি এই আদা রসুন দইনা মরিচের যে ব্লেন্ডটা ছিল ওইটা আমি দিয়া চিকেনটারে আবর বাইজা লইব। দেখেন আলা দেখেন কি কালার খাড়াই গেছে গা, অহনই খাওন যাইব। মাগার অহন অহে নেই কা আমার রান্না। দেখেন এই ধোয়া ধোয়া ছায়া গেল গা, ধোয়া ধোয়া ছায়া গেল গা পুরা পাইলার দিচ্ছে আমার জীবনের মতন। আলা দিয়ে দিব লবণ, লবণটা দিলাম বহু পরে, কেলেগা পরে দিলাম। এটার ভিতরে কি আছিল, টক দইয়ের ভিতরে তো লবণ থাকে। এই যে মাল মশলা দিতেছি এটা তো একটা স্বাদ আছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, 3 আঙ্গুল পরিমাণ চিনি দিয়ে দিতে হইবে, এটা স্বাদটারে বাড়াই দিব। এটি আমাকে সিক্রেট। এই দেখেন কি দিতেছি, এটা হলুদ দিতেছি একটু। আলা অনেকেই জিগাইব যে মরিচ দেয় নাই কে, মরিচটা তো দিব, ওইটাই স্পেশাল টুইস্ট শেষের দিকে আপনারা দেখালেন। দেখেন আলা হলুদ দিয়া মরিচ দিলাম, কাঁচামরিচটা আগেতেই দিলাম, আবার বাটা মরিচও দিলাম আদা রসুনের লগে, হলুদ দিচ্ছি, যথেষ্ট ঝাল হয়েছে। তারপর যদি আপনারা ঝাল চান ওইটার ব্যবস্থাও আছে, আইতাছে। দেখেন আলা ধীরে ধীরে আইতাছে ওইটা। দেখেন হলুদ দিয়া আবর কষাই লইতাছি, কষানের উপরেই থুইতে হইব, মাংস পানিতে হইব কম সময়, পাইলার উপরে তেলের উপরে কষানোর উপরে পুরা সময়, আলানা হইব মজা। দেখেন কোথাও কইবার পারি না, মন দিল বালা না। দেখেন আদা ওই যে পাইলা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আদা রসুন বাইটা যে পাইলার মধ্যে লইছিলাম ওইটাতে পানি দিয়ে দিলাম। দেখেন কন্টেইনার কয় তো এটা পাইলা কয় না, কইবারও পারি না। দেখেন আলা কি সুন্দর করে উঠছে। হ্যাঁ কুকা কইলাম হয়ে গেছে, কুইলায় পড়তেছে এত নরম হয়ে গেছে। দেখেন আমি পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়া এইটারে এখন কি করুম ঢাক্কান দিয়ে দিব সুন্দর করে। কি কালার আয়া পড়ছে এটার ভিতরে, সবুজ হলুদ কেমন কেমন করতেছে। হ্যাঁ দেখেন বলো গাইবার লাগছে, জাল হইবার লাগছে, আশেপাশে একেবারে গ্রান দিয়া বইরে গেছে গা। এখন আমি একটু করুন কি এটা দিলাম আমি গরম মশলার গুঁড়া, অল্প করেই দিচ্ছি, বেশি দিব না, কারণ আমি তো মাল মশলা আগেতেই দিচ্ছি বেশ কিছু। আলা দিয়ে দেবো বেশি কইরা জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা হইতে হইব কি ভাজা জিরার গুঁড়া হইতে হইব, কাঁচা জিরা গুঁড়া দিলে হইব না। দেখেন আলা কি সুন্দর জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়া আমি আবার জিনিসটারে লাইরে ছেড়ে লইতাছি।
কি সুন্দর লাগছে। আলু দেই না, পেশোয়ারি চিকেনের ভিতরে কেউ আলু দেয় না। অনেকে আলু লাগায় হালায়, বাঙালিরা আলু দিয়া ফালায়, মাগার পেশাওয়ারি চিকেনের মধ্যে আলু দেওয়ান যাইব না। দেখেন কি সুন্দর হয়েছে। অহর হইলে গিয়া মেইন জিনিসটা আমগো করণ লাগবো। মুরগিটা যে বাজা বাজা হয়েছে, ওর গায়েতেই কইতাছে লাল হয়ে গেছে গা। দেখেন আলাম এই ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি লয়ে লইলাম, মাখন আর ঘি লয়ে লইছি। এটার মধ্যে অল্প একটু আস্তা জিরা গুঁড়া লয়ে লইলাম, হিং সুদ্ধা, লাল মরিচ। দেখেন এইটা যে কালারটা হইব, মাখনের গন্ধ, ঘিয়ের গন্ধ, জিরা গুঁড়া, হিং আর আস্তা মরিচ দিয়া। দেখেন আমি এটারে চুলা বন্ধ করে লয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার লগে লগে আপনি চুলাটা বন্ধ করে দিবেন। মাখনটারে ঘিটা যে স্পেশাল তরকাটা এই দিয়া দিলাম আমি চিকেনটার উপরে। বুঝছেন আলা মজা কেমতে হয়। আমগো পুরান ঢাকার মানুষের তো টেকনিক জানি। দেখেন কি সুন্দর কইরা, মানে মুরগা কুরকা যেটাই কোন আপনি দুইকা যাইতাছে মশলা ভিতরে ভিতরে সিরাই সিরাই। দেখেন আলা কন আলা এইটি দেখাও যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, আপনারা যারা যারা আছেন কন আলা মন চাইতেছে না গরম ভাত লয়ে আয়া বয়া পড়ি, খাওয়ান শুরু করে দিই। কন কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা লাগাই দিচ্ছে। এটা কারবার শুরু করে দিচ্ছে, একটা ডিস্কো ড্যান্স শুরু করে দিচ্ছে। দেখেন আলা এই হয়ে গেল আমার পেশাওয়ারি চিকেন, যেটা আমার দাদি রাঁধতো। দেখেন রান্ধন শেষে কি একটা ব্যাপার আয়া পড়ছে। সবতে সাবস্ক্রাইব করে দিয়েন।